তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আবার একটা ক্লজ টেস্টের প্যাসেজ সলভ করব এবং আমি সবসময় ক্লজ টেস্টের প্যাসেজ যখনই আমার কাছে আসতো আমি পুরো প্যাসেজটাকে ভালো করে রিড করতাম এবং তারপরে আমি ক্লজ টেস্টের কোশ্চেন্সগুলো সলভ করতাম। এবং আমি যখনই ক্লজ টেস্টের কোনো কোশ্চেন অ্যাটেম্প্ট করতাম আমার 100% অ্যাকিউরেসি থাকতো, শুধুমাত্র এই কারণে কারণ আমি প্যাসেজটাকে ভালো করে রিড করে প্যাসেজের ইমোশনটাকে বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি আমাকে প্যাসেজটা কি বলতে চায়। তো আজকে আমরা তাই করব এবং আমি তোমাদেরকেও রেকমেন্ড করব যখনই তোমাদের কাছে ক্লজ টেস্টের কোনো প্যাসেজ আসুক না কেন তোমরা প্যাসেজটাকে ভালো করে রিড করবে যে প্যাসেজটা আমাদেরকে কি বলতে চায়, তাহলে খুব ইজি হবে আমাদের ওয়ার্ডগুলোকে চয়েস করা। তো দেখো বন্ধুরা, আমাদের কাছে এখানে দেওয়া আছে অ্যাক্রস এশিয়া বলে কমা দেওয়া, রুরাল পপুলেশনস বলে ড্যাশ টু অ্যাক্টিভ ফার্মিং জবস আর মাইগ্রেটিং ইন ইনক্রিজিং নাম্বারস টু আরবান এরিয়াস ওয়্যার দে বলে ড্যাশ দেওয়া মোর সিডেন্টারি ম্যানুফ্যাকচারিং অর সার্ভিস সেক্টর জবস। তো বন্ধুরা, এই কথাটার মানেটা হচ্ছে রুরাল পপুলেশন আজকালকার দিনে কি করছে, আগে তারা ফার্মিং করতো এবং যখনই তারা ফার্মিং অথবা যে কোনো চাষাবাদ করতো সেখানে হেলথের ওপর, বিশেষ করে ফিজিক্যাল হেলথের ওপর প্রচুর চাপ পড়তো। কিন্তু এখন তারা আস্তে আস্তে কি করছে, মাইগ্রেট করছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, মানে গ্রামীণ এলাকা থেকে তারা শহরি এলাকায় চলে যাচ্ছে, শহরি এলাকায় মাইগ্রেট করছে। এবং তোমরা সবাই জানো যে শহরি এলাকায় আমাদের যে লাইফস্টাইলটা হয় সেটা সিডেন্টারি লাইফস্টাইল হয়। তো সিডেন্টারি মানে অনেকেই তোমরা জানো না, যারা যারা জানো না সিডেন্টারি মানে তোমরা একটা খাতার মধ্যে এটাকে লিখে রাখতে পারো। সিডেন্টারি লাইফস্টাইল মানে হচ্ছে বসে বসে কাজ, যেখানে তোমাদের খুব একটা ওয়ার্কলোড অথবা ভীষণ কোনো ফিজিক্যাল হেলথের উপর চাপ পড়বে না। তো ন্যাচারালি যে সমস্ত গ্রামীণ এলাকা, যে সমস্ত পপুলেশন আছে অথবা লোকজন আছে তারা আগে তো ফার্মিং করতো যেখানে প্রচুর ফিজিক্যাল হেলথের উপর চাপ পড়তো, কিন্তু এখন তারা আস্তে আস্তে মাইগ্রেট করছে আরবান এরিয়াতে, যার জন্য তাদের শরীরের ওপর খুব একটা চাপ পড়ছে না, কারণ সেই সমস্ত কাজগুলো যেগুলো শহরি এলাকায় থাকে সেগুলো ম্যাক্সিমামই বসে বসে কাজ, সিডেন্টারি লাইফস্টাইল। নেক্সট লাইন আমাদেরকে বলছে দেখো, ডিউ টু টাইম ড্যাশ অ্যান্ড ইজি অ্যাভেলেবিলিটি অফ ড্যাশ হাই ক্যালোরি ফুডস these migrant populations are also changing their eating habits। তার মানে এখানে অথার কি বোঝাতে চাইলো, এই যে তারা যে মাইগ্রেট করছে এক জায়গা থেকে আরেক জায়গাতে, ন্যাচারালি তাদের যে ইটিং হ্যাবিটস মানে তাদের যে খাওয়া দাওয়ার যে ধরনটা সেটাও চেঞ্জ হচ্ছে। কারণ গ্রামীণ এলাকায় যখন তারা থাকতো, গ্রামে যখন তারা ছিল তখন এক ধরনের খাওয়া দাওয়া চলতো, এখন তারা যখন শহরে চলে এসছে তারা কি করছে, হাই ক্যালোরি ফুড ইনটেক করছে। কারণ তোমরা সবাই জানো যে শহরে আমাদের বিশাল হাই হাই ক্যালোরি ফুড পাওয়া যায়, ফাস্ট ফুড, এগ রোল খাচ্ছি আমরা, চিকেন রোল খাচ্ছি, এগ চাউমিন খাচ্ছি, চিকেন চাউমিন খাচ্ছি, ঠিক আছে, KFC তে যাচ্ছি, এদিকে ওদিকে আমরা যাচ্ছি, ম্যাকডোনাল্ডসে যাচ্ছি, মানে আমাদের কোনো যাওয়া আসার কোনো ঠিক নেই, ডমিনোজে আমরা পিজা খেতে যাচ্ছি। তো ন্যাচারালি আমরা খুব হাই ক্যালোরি ফুড এখানে ইনটেক করি, যেটা শহরি এলাকায় ইনটেক করাটা খুবই ন্যাচারাল ব্যাপার, কারণ এখানে এত সমস্ত জিনিসগুলো অ্যাভেলেবেল আছে, এত ইজিলি অ্যাভেলেবেল আছে, যার জন্য আমরা সবসময় হাই ক্যালোরি ফুড ইনটেক করছি। এবং অথারও এখানে তাই বোঝাতে চাইলো যে যখন একটা রুরাল পপুলেশন যখন তারা গ্রামীণ এলাকা থেকে শহরি এলাকায় চলে আসছে তখন তাদের ফুড হ্যাবিটসেও চেঞ্জ আসছে এবং তারা কি করছে, শহরি এলাকায় এসে হাই ক্যালোরি ফুড ইনটেক করছে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে দেখো লেখা আছে, a recently published study of 98,000 adults in China argues that linking obesity only to dash is simplistic and that geographic variations in China's nutritional transition explain differences in public health। তো এই কথাটার মানেটা বোঝাতে চাইলো যে একটা রিসেন্ট স্টাডিতে দেখা গেছে চায়নাতে যে যখনই ওবেসিটি, ওবেসিটি মানে হচ্ছে মোটা হওয়ার ধরন, অথবা মোটা কেউ যদি হয়ে যায় সেটাকে আমরা বলি ওবেস। তো দেখছে যে চায়নাতে যে সমস্ত লোকজনেরা খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাচ্ছে, আগে তারা রোগা ছিল এখন তারা খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাচ্ছে। তো এবার চায়না কি করছে, এই জিনিসটাকে লিঙ্ক করার চেষ্টা করছে যে মোটাটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। তো চায়না বলছে যে লিঙ্কিং ওবেসিটি টু ড্যাশ ইজ সিম্পলিস্টিক, মানে কিছু না কিছু এখানে একটা তো হবে আমাদের ওয়ার্ড যেটা সিম্পলিস্টিক, মানে আমরা আগে ভাবতাম এটার জন্যই হয়তো মোটা হচ্ছে, কিন্তু এটার জন্য হয়তো মোটা হচ্ছে না, অন্য কোনো কারণে হয়তো মোটা হতে পারে। তো সেটা আমরা দেখবো এখানে ওয়ার্ডে কি দেওয়া আছে, and that geographic variations in China's nutritional transitions explain differences in public health। মানে চায়না এটাও বোঝাতে চাইলো যে শুধুমাত্র হয়তো অন্য কোনো কারণে না, যে ড্যাশটা এখানে বসবে আমরা সেটা দেখবো কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসে। চায়না এটাও বলছে যে জিওগ্রাফিক ভ্যারিয়েশন, জিওগ্রাফিক ভ্যারিয়েশন মানে এক জায়গা থেকে যখন তুমি আরেক জায়গায় যাবে সেইটাও কিন্তু তোমার একটা মোটা হওয়ার লক্ষণ হতে পারে অথবা মোটা হওয়ার কারণ হতে পারে। তো এইবারে আমরা ক্লজ টেস্টটাকে সলভ করি। তো দেখো আমাদের এখানে ফার্স্ট অপশন কি দেওয়া আছে, বলা আছে অ্যাক্রস এশিয়া রুরাল পপুলেশনস বলে ড্যাশ টু অ্যাক্টিভ ফার্মিং জবস আর মাইগ্রেটিং ইন ইনক্রিজিং নাম্বারস টু আরবান এরিয়াস। তাহলে এখানে এই অপশনে কি বসতে পারে, দেখো এখানে অপশনস দেওয়া আছে, ফার্স্টে লেখা আছে অ্যাকাস্টামড, তো অ্যাকাস্টামড এখানে আসতে পারে। রুরাল পপুলেশনস তারা কি ফার্মিং জবস এর সাথে তারা অ্যাকাস্টামড। তোমরা এটাও দেখতে পারবে যত গ্রামে তোমরা যাবে দেখবে সমস্ত গ্রামেই চাষাবাদ হয়, এরকম কোনো গ্রাম আমাদের নেই ইন্ডিয়াতে যেখানে চাষাবাদ হয় না, যেখানে গ্রামে তো আমরা আছি কিন্তু সেখানে চাষাবাদ হয় না। তো সমস্ত গ্রামেই চাষাবাদ হয়, তাহলে অ্যাকাস্টামড হতে পারে, মানে গ্রামের মানুষরা ইউজড টু, অ্যাকাস্টামড মানে হচ্ছে ইউজড টু ফার্মিং জবস, মানে তারা চাষাবাদের সাথে সবসময় যুক্ত থাকে। তো অ্যাকাস্টামড এখানে আসতে পারে।
কেটার্ড, যদি আমরা এখানে কেটার্ড দিয়ে দেখি এখানে কি হয়, অ্যাক্রস এশিয়া রুরাল পপুলেশনস কেটার্ড টু অ্যাক্টিভ ফার্মিং জবস আর মাইগ্রেটিং ইন ইনক্রিজিং নাম্বারস টু আরবান এরিয়াস। না, এখানে কেটার্ড কেন হবে না, কারণ কেটার্ডের সাথে কোনো না কোনো সার্ভিস দেওয়ার কোনো একটা কথা বলা আছে, যেমন ক্যাটারিং। তোমরা দেখবে যখনই কোনো বিয়ে বাড়িতে হয় আমরা ক্যাটারিং কে খবর দিই, ক্যাটারিং কি করে আমাদের ফুড সার্ভিস দেয়। তো ন্যাচারালি এখানে আমাদের কোনো না কোনো সার্ভিসের কথা বলা থাকতে হবে, কিন্তু এখানে কোনো সার্ভিসের কথা বলেনি, এখানে রুরাল পপুলেশনসের একটা হ্যাবিটের কথা বলছে, কোনো সার্ভিসের কথা বলেনি, সেই জন্য এখানে কেটার্ড অপশনটা হবে না। 3 নম্বর অপশনে দিয়েছে স্ট্রেনথেন। স্ট্রেনথেন তো এমনিই আসবে না, এখানে স্ট্রেনথেন কোনোভাবেই আমাদের প্যাসেজের সাথে ম্যাচ করছে না। অবটেন্ড, যদি আমরা অ্যাক্রস এশিয়া রুরাল পপুলেশনস অবটেন্ড টু অ্যাক্টিভ ফার্মিং জবস, এটাও ম্যাচ করছে না, একদম মিসম্যাচ, ইললজিক্যাল ওয়ার্ড। লাস্ট একটা দিয়েছে দেখো ইউটিলাইজড, তাহলে অ্যাক্রস এশিয়া রুরাল পপুলেশনস ইউটিলাইজড টু অ্যাক্টিভ ফার্মিং জবস, এটাও আসবে না আমাদের এখানে। তো বন্ধুরা ন্যাচারালি আমাদের এখান থেকে কারেক্ট অপশন যেটা হবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার 1 অথবা অপশন নাম্বার এ, দ্যাট ইজ অ্যাকাস্টম। তো এইবার আমরা এই অ্যাকাস্টম ওয়ার্ডটাকে আরেকবার প্লেস করি আমাদের প্যাসেজে এবং দেখি যে আমরা ঠিকঠাক করলাম কিনা। তো অ্যাক্রস এশিয়া রুরাল পপুলেশনস অ্যাকাস্টমড টু অ্যাক্টিভ ফার্মিং জবস আর মাইগ্রেটিং ইন ইনক্রিজিং নাম্বারস টু আরবান এরিয়াস, একদম ঠিক করেছি আমরা বন্ধুরা, যে রুরাল পপুলেশনসটা অ্যাকাস্টমড মানে ইউজ টু, যেটা অ্যাক্টিভ ফার্মিং জবসে, তারা আস্তে আস্তে কি করছে, শিফট করছে অথবা মাইগ্রেট করছে আরবান এরিয়াতে। এবার আমরা অপশন বি তে দেখি কি দেওয়া আছে, তারপরে কমা দিয়ে লেখা ওয়্যার দে ড্যাশ মোর সিডেন্টারি ম্যানুফ্যাকচারিং অর সার্ভিস সেক্টর জব, তার মানে কি তারা কি করছে, মাইগ্রেট করে তারা কোনো না কোনো একটা সিডেন্টারি লাইফস্টাইলে জব নিচ্ছে, তাহলে কোনো না কোনো জিনিস নিচ্ছে। তো অপশন বি তে কিছু না কিছু নেওয়া হবে। তো বন্ধুরা দেখো এখানে ফার্স্ট অপশন দিয়েছে ডিপ্লয়। ডিপ্লয় মানে হচ্ছে কোনো জিনিসকে সেইখানে রাখা, ঠিক আছে। ধরো তুমি একটা ডিপ্লয় করলে, কোনো একটা ইনস্ট্রুমেন্ট, কোনো একটা মেটেরিয়াল তুমি ডিপ্লয় করলে, তুমি ডিপ্লয় কোনো ফোর্স করলে, ঠিক আছে। ধরো একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের ধরো যুদ্ধ হচ্ছে, অথবা একটা দেশের সাথে আরেকটা দেশের ধরো যুদ্ধ হচ্ছে, তো কি করলো তারা, প্রাইম মিনিস্টার ডিপ্লয় করলো ফোর্সটাকে, অথবা আর্মি কি করলো, ডিপ্লয় করলো ফোর্সটাকে। তাহলে ডিপ্লয় মানে হচ্ছে কোনো জিনিসকে ওখানে দেওয়া, তাহলে ডিপ্লয় এখানে আসতে পারে না। ইনফর্ম মানে হচ্ছে, ইনফর্মও হবে না, এখানে কোনো জিনিসকে নেওয়া হবে। তো অকুপাই দেখো কি বলেছে, ইয়েস অকুপাই আসতে পারে এখানে। অ্যাক্রস এশিয়া রুরাল পপুলেশনস accustomed to active farming jobs are migrating in increasing numbers to urban areas where they occupy more sedentary manufacturing or service sector jobs, আসতে পারে। অকুপাইটা এখানে ডেফিনেটলি হতে পারে, কারণ তারা নিচ্ছে সেই সিডেন্টারি লাইফস্টাইল ওয়ালা জবস গুলো রুরাল পপুলেশনের লোকজন নিচ্ছে, তাহলে অকুপাই হতে পারে। অপশন ডি তে দিয়েছে ফ্র্যাটারনাইজ। ফ্র্যাটারনাইজ তো আসবেই না, ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ব, তো এটা তো আসবেই না, একেবারে ইললজিক্যাল এখানে। এবং অপশন সি তে দিয়েছে ডেফার। ডেফার হবে না। ডেফার কেন হবে না, ডেফার মানে হচ্ছে পোস্টপন্ড করা, তো এখানে পোস্টপন্ডের তো কথা বলেইনি এখানে। রুরাল পপুলেশনের লোকজনেরা গ্রাম ছেড়ে শহরে আসছে সিডেন্টারি লাইফস্টাইলের ওয়ার্ক অ্যাকসেপ্ট করার জন্য, কারণ শহরে তো কোনো চাষাবাদ হবে না, তো ন্যাচারালি এখানে ডেফার অপশনটাও আসবে না। তাহলে কারেক্ট অপশন আমাদের এখানে হবে অপশন সি, অকুপাই। আই হোপ তোমরা বুঝতে পারছো কি করে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এক এক করে সলভ করছি। তো দেখো এবার নেক্সট লাইন কি দেওয়া আছে, ডিউ টু টাইম ড্যাশ এন্ড ইজি অ্যাভেলেবিলিটি অফ ড্যাশ হাই ক্যালোরি ফুডস দিস মাইগ্রেন্ট পপুলেশনস আর অলসো চেঞ্জিং देयर ইটিং হ্যাবিটস। তাহলে বন্ধুরা টাইমের সাথে যখনই আমাদের এখানে কোনো অপশন থাকবে ড্যাশে, মোস্ট ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম চান্স থাকবে যে সেখানে টাইম কনস্ট্রেন্টস হবে। যদি আমাদের কনস্ট্রেন্টস কোনো না কোনো অপশনে থাকে তাহলে আমরা কনস্ট্রেন্টস পুট করব। এটা এই প্যাসেজের জন্য না, এটা যে কোনো প্যাসেজের জন্যই খাটে। তো এই জিনিসটা তোমরা সবসময় মাথায় রাখবে, টাইমের সাথে কনস্ট্রেন্ট ওয়ার্ডটা খুব যায়। তো দেখি আমাদের এখানে কনস্ট্রেন্টস আছে কিনা। তো হ্যাঁ কনস্ট্রেন্টস আমাদের এখানে আছে অপশন ই তে, বাট তার আগে উপরের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে আমরা ট্রাই করি, দেখি আমাদের এখানে আসে কিনা, কারণ কনস্ট্রেন্টস অপশন ই তে আছে। তো লেখা আছে দেখো ডিউ টু টাইম ইনক্লাইনেশনস। তো টাইম ইনক্লাইনেশন বলে কোনো কথাই হয় না বন্ধুরা। ইনক্লিনেশন মানে হচ্ছে একদিকে আরেকদিকে ঝুঁকে যাওয়া, তো এটা আসবে না এখানে। ডিউ টু টাইম রিউমার্স, টাইম রিউমার্সও হয় না। রিউমার্স মানে হচ্ছে কারণ আমি কোনো খারাপ জিনিস ছড়ানো, তো রিউমার্সও এখানে আসবে না। 3 নম্বর অপশনে দিয়েছে রোড ব্লকস। তো রোড ব্লকসও এখানে হবে না। টাইমের সাথে রোড ব্লকস এর কি সম্পর্ক, তো ডিউ টু টাইম রোড ব্লকসও আমাদের এখানে আনসারে হবে না। অপশন ডি তে দেখো দেওয়া আছে ল্যাপসেস। তো বন্ধুরা ল্যাপস মানে হচ্ছে কোনো জিনিস শেষ হয়ে যাওয়া। তো দেখো এখানে আমরা ল্যাপসেসটাকে পুট করে দেখি, due to time lapses and easy availability of dash high calorie foods these migrant populations are also changing their eating habits। তো বন্ধুরা এখানে টাইম ল্যাপসেস হবে না। টাইম ল্যাপস মানে হচ্ছে যে কোনো জিনিসের টাইম শেষ হয়ে যাওয়া, আমাদের আর হাতে কোনো টাইমই নেই। তো টাইম ল্যাপসেস এখানে ওয়ার্ডটা ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট বসবে না। টাইম কনস্ট্যান্টটা বুঝতে পারে। কনস্ট্যান্ট মানে হচ্ছে টাইম লিমিটেশনস, মানে হচ্ছে আমাদের হাতে এত কম সময় আজকালকার দিনে যে আমাদের হাতে এত টাইম নেই রান্না করার মতো, এটাই এখানে অথর বোঝাতে চাইছে। ওই জন্য আমরা কি করছি, আমরা শিফট করছি ফাস্ট ফুডের দিকে, যে তাড়াতাড়ি আমরা অর্ডার করে দিই, আমাদের এখানে তাড়াতাড়ি খাবার চলে আসবে, এবং যত তাড়াতাড়ি যে কোনো খাবার আমাদের কাছে ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায় বন্ধুরা, সেই সমস্ত খাবারগুলোই হচ্ছে হাই ক্যালোরি প্রোডাক্ট। তো ন্যাচারালি এখানে কনস্ট্যান্ট ওয়ার্ডটা হবে কারেক্ট ওয়ার্ড, যেটা আমাদের এখানে অপশনে বসবে। তাহলে আমরা এটাকে পুট করে দেখি, ডিউ টু টাইম কনস্ট্যান্ট মানে হাতে সময় কমের জন্য এন্ড ইজি অ্যাভেলেবিলিটি অফ ড্যাশ হাই ক্যালোরি ফুডস these migrant populations are also changing their eating habits। তো এইখানে অপশন ডি তে বন্ধুরা হাই ক্যালোরি ফুডস এর একটা কোনো অ্যাভেলেবিলিটি জানা তো ইজি বলেছে,
ইজি অ্যাভেলেবিলিটি যখন আমাদের কাছে হয়, তো ন্যাচারালি আমরা যখন ওই জিনিসটা কনজিউম করছি, তখন এটা আমাদের কাছে যদি কম প্রাইসে অ্যাভেলেবেল হয়, তাহলে আমরা ডেফিনেটলি কিনবো। তো দেখা যাক এখানে কম প্রাইসের কোনো কথা বলেছে কিনা। অপশন বি তে দেখো দিয়েছে অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল প্রাইস হতে পারে, দেখে একবার পুট করি। ডিউ টু টাইম কনস্ট্রেন্টস এন্ড ইজি অ্যাভেলেবিলিটি অফ অ্যাফোর্ডেবল হাই ক্যালোরি ফুডস, দিস মাইগ্রেন্ট পপুলেশনস আর অলসো চেঞ্জিং দেয়ার ইটিং হ্যাবিটস। ইয়েস, অ্যাফোর্ডেবল এখানে আসতে পারে, দেখি অন্য কোনো অপশন আসে কিনা। ইজি অ্যাভেলেবিলিটি অফ রাইভাল হাই ক্যালোরি ফুডস, রাইভাল মানে তো শত্রু, এখানে হাই ক্যালোরি ফুডস এর সাথে কোনো রাইভালরির তো কোনো কথাই নেই এখানে, তো রাইভাল অপশনটা একেবারেই হবে না। অপশন ডি তে দিয়েছে দেখো কমপ্লায়েন্ট, তো কমপ্লায়েন্ট হাই ক্যালোরি ফুডসও এখানে হবে না। কমপ্লায়েন্স মানে হচ্ছে কোনো জিনিসকে মেনে চলা, তো এটার কথাও এখানে বলেনি। অপশন ই তে দিয়েছে রিজিড, তো ইজি অ্যাভেলেবিলিটি অফ রিজিড হাই ক্যালোরি ফুডস বলে কোনো কথা হয় না বন্ধুরা। দেখেছো যে ক্লজ টেস্টে যখনই তোমরা কোনো ওয়ার্ডকে পুট করবে, তোমরা ইজিলি বুঝতে পারবে যে এই ওয়ার্ডটা আমাদের এই সেন্টেন্সের সাথে ম্যাচ করছে কি করছে না। তো রিজিড হাই ক্যালোরি ফুডস বলে কোনো কথাও হয় না এখানে, তাহলে আনসার কি হবে? অ্যাফোর্ডেবল হাই ক্যালোরি ফুডস, দিস মাইগ্রেন্ট পপুলেশনস আর অলসো চেঞ্জিং देयर ইটিং হ্যাবিটস। লাস্ট অপশনে দেখো দিয়েছে কি, a recently published study of 98,000 adults in China argues that linking obesity only to dash is simplistic and that geographical variations in China's nutritional transition explain differences in public health. তো দেখো এখানে লিঙ্কিং ওবেসিটি অনলি টু ড্যাশ ইজ সিম্পলিস্টিক, তাহলে লিঙ্কিং ওবেসিটি মানে আগে তারা ওবেসিটিকে কোনো একটা অন্য জিনিসের সাথে হয়তো লিঙ্ক করতো। কি জিনিসের সাথে লিঙ্ক করতো দেখি। ফার্স্ট অপশন দিয়েছে এফ্লুয়েন্ট। এফ্লুয়েন্ট মানে হচ্ছে কোনো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজকে এফ্লুয়েন্স বলা হয়, তো এফ্লুয়েন্ট এখানে আসবে না। ওবেসিটির সাথে এফ্লুয়েন্টের কি সম্পর্ক? তো এফ্লুয়েন্ট তো এখানে আসবে না। অপশন দিতে দিয়েছে ফ্লুয়েন্সি, তাহলে লিঙ্কিং ওবেসিটি অনলি টু ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে তো কোনো জিনিসকে খুব সুন্দরভাবে বলা। ধরো তুমি ফ্লুয়েন্টলি ইংলিশ ভালো বলতে পারো, তুমি ফ্লুয়েন্টলি বাংলা ভালো বলতে পারো, তাহলে এখানে ফ্লুয়েন্সিটা জেনারেলি আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ করি, বাট ওবেসিটি তো একটা মোটা হওয়ার লক্ষণ। মোটা হওয়ার লক্ষণের সাথে ল্যাঙ্গুয়েজের কি সম্পর্ক? তাহলে ডেফিনেটলি ফ্লুয়েন্সি এখানে আসবে না। অপশন সি তে দিয়েছে ইনফ্লুয়েন্স। লিঙ্কিং ওবেসিটি অনলি টু ইনফ্লুয়েন্স ইজ সিম্পলিস্টিক। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে একজনের উপর আরেকজনের প্রভাব ফেলা, তো ইনফ্লুয়েন্সও এখানে আসবে না। আমরা ওবেসিটিকে কার সাথে লিঙ্ক করছি, কার উপর ইনফ্লুয়েন্স ফেলছি, কোনো ক্ল্যারিটি নেই, তো ইনফ্লুয়েন্স এখানে আসতে পারে না। নেক্সট অপশন দিয়েছে দেখো অ্যাফ্লুয়েন্স, তাহলে এখানে অ্যাফ্লুয়েন্স কে পুট করে দেখি। অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে যাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে, তাহলে লিঙ্কিং ওবেসিটি অনলি টু অ্যাফ্লুয়েন্স ইজ সিম্পলিস্টিক। হ্যাঁ, এই জিনিসটা আসতে পারে, কারণ আগে এটা ভাবা হতো যে হয়তো যারা মোটা হয়ে যাচ্ছে তাদের কাছে হয়তো প্রচুর টাকা পয়সা আছে বলে, তারা হয়তো খুব ভালো ভালো খাবার দাবার খাচ্ছে বলে হয়তো তারা মোটা হচ্ছে, এই জিনিসটা আগে ভাবা হতো। লাস্ট অপশন দিয়েছে কনফ্লুয়েন্স। কনফ্লুয়েন্স এখানে আসবেই না। কনফ্লুয়েন্স জেনারেলি বন্ধুরা আমরা রিভারের ক্ষেত্রে ইউজ করি। কনফ্লুয়েন্স মানে হচ্ছে দুটো নদীর জাংশন পয়েন্টকে বলা হয়, তাহলে কনফ্লুয়েন্স এখানে আসবেই না। তার মানে ডেফিনেটলি এবং ডেফিনেটলি আমাদের এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তো আরেকবার আমরা লাস্ট লাইনটা করি। A recently published study of 98,000 adults in China argues that linking obesity only to affluence is simplistic। তার মানে কি, আগে চায়নাতে ভাবা হতো এই জিনিসটা যে ওবেসিটি হয়তো শুধুমাত্র যাদের কাছে বেশি পয়সা আছে তার সাথে লিঙ্কড, এবং এতটাই সিম্পল ভাবে এটাকে ভাবা হতো। সিম্পলিস্টিক মানে হচ্ছে এতটাই সরল এবং সহজ ভাবে এই জিনিসটাকে ভাবা হতো, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে এটা এত সহজ সরল জিনিস নয়। মোটা যে শুধুমাত্র যার কাছে বেশি পয়সা আছে মানে সেই হবে তার কোনো মানে নেই। তো এই ছিল আমাদের আজকের প্যাসেজটা বন্ধুরা। আই হোপ তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে কি করে সলভ করতে হয়। এরকম আরো ভিডিও আসতে থাকবে। বাকি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।